চীনকে বিশ্বাস নেই। দীর্ঘদিন ধরেই ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে নিজেদের ম্যাপে তা উল্লেখ করে দেয় লাল ফৌজ। কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারত। এছাড়াও দুই দেশের সেনার মধ্যে চোরাগুপ্তা হামলা চলে প্রায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের সেনা প্রধানদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হলেও কিছুদিন পরপরই অশান্ত হয়ে ওঠে চীনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি। ডোকালাম ইস্যু থেকে শুরু করে গালওয়ান সংঘর্ষ, এসব থেকে কার্যত শিক্ষা নিয়ে তাই আর চীনকে কোনো মতেই বিশ্বাস করতে চায় না ভারত। সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে সীমান্ত নিয়ে আলোচনা চলাকালীনই চীন ভুটানের বিস্তীর্ণ অংশ নিজেদের বলে দাবি করে সেখানে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। ভারতের হাতে চাঞ্চল্যকর একটা স্যাটেলাইট ছবি এসেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে আলোচনার এই প্রক্রিয়া চলার মধ্যেই ভুটানের সঙ্গে বিতর্কিত সীমান্ত অঞ্চলের আরও জমি দখল করে সেখানে নির্মাণ কাজ চালিয়েছে চীন। বেউল খেনপাজং অঞ্চলের জাকারলাং উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা এবং ঘাঁটি তৈরি করে এগোচ্ছে চীন। তো এবার আবার বাংলার প্রসঙ্গে আসি। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর দিয়েই ভুটানের সঙ্গে ভারতের যোগাযোগের বড় মাধ্যম এটা বলা যেতেই পারে। ভুটান বর্ডার থেকে দূরত্বও খুব একটা বেশি নয় শিলিগুড়ির। এই পরিস্থিতিতে যদি ভুটানের বিস্তীর্ণ অংশেও চীনের দখলে চলে যায়, তাহলে কি ভুটান সীমান্ত দিয়ে বাংলার বিস্তীর্ণ অংশও চীনের দখলে চলে যেতে পারে? এই সম্ভাবনাও কিন্তু মাথাচাড়া দিয়েছে। আশঙ্কা যে অমূলক নয় তা সেনা তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে। ভুটানের মধ্যে দিয়ে বাংলা দখল কিন্তু চীনের দীর্ঘদিনের প্ল্যান। আর স্যাটেলাইট ইমেজ থেকে এটা বোঝা যাচ্ছে যে চীনের পিপলস লিবারেশন আর্মি ভুটানের যেখানে পৌঁছে গিয়েছে সেখান থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। বেউল খেনপাজং অঞ্চলের জাকারলাং উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা এবং ঘাঁটি তৈরি করে এগোচ্ছে চীন। ঘটনাচক্রে প্রস্তাবিত এই সীমান্ত চুক্তিতে ভুটান যেসব এলাকা চীনের হাতে তুলে দেবে তার মধ্যে ডোকালাম থাকতে পারে বলে খবর, যা চিন্তা বাড়িয়েছে দিল্লির। কারণ নিরাপত্তার প্রশ্নে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত ডোকালাম, তাই উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত আপনাদের বলি, 2017 সালে ভারত চীন ডোকালাম সংকট তৈরি হয়। শিলিগুড়ি করিডোর ভুটানের পশ্চিম সীমান্তের কাছে একটা কৌশলগত অবস্থান হিসেবে তৈরি হয়। সে যাই হোক, পশ্চিম করিডোরে ব্যর্থ হয়ে চীন এখন উত্তর সীমান্ত এলাকায় নজর রাখছে বলে খবর। যদিও চীনের লাল ফৌজের গতিবিধির ওপর নজর রাখা এবং হামলা ঠেকাতে লাদাখ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারতীয় বায়ুসেনা। এখন ডোকালাম যদি চীনের হাতে তুলে দেয় ভুটান, সেক্ষেত্রে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর অধিগ্রহণ ভবিষ্যতে পাখির চোখ করতেই পারে চীন। ইতিমধ্যে বঙ্গোপসাগরের একাধিক এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে চীন। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, এছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমারের সমুদ্র বন্দর ব্যবহার করে নৌমহড়াও দিতে দেখা গিয়েছে লাল ফৌজকে। এছাড়া অন্য দেশের সমুদ্র সীমায় ঢুকে পড়ে চীনের নজরদারি, মাছ ধরার নৌকোর কথা তো জানা আছে। তাই সমুদ্র এবং স্থলপথেও ধীরে ধীরে ভারতের দিকে এগিয়ে আসছে চীন। আর ভুটান দিয়ে বাংলার একাংশকে দখল করে নেবার পরিকল্পনা যে চীন অদূর ভবিষ্যতে করবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রসঙ্গত বলি, বেজিংয়ের লক্ষ্য গোটা বাংলা নয়, বেজিংয়ের লক্ষ্য শিলিগুড়ি। নির্দিষ্ট করে বললে শিলিগুড়ির চিকেন নেক।
আর তাই ভুটানের ঘন জঙ্গলকে হাতিয়ার করেছে বেইজিং। একটি বেসরকারি সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে, আর তাতেই পরিবর্তন স্পষ্ট। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের রিপোর্ট বলছে, ভুটানের ভূখণ্ডে নির্মাণ চালিয়ে যাচ্ছে বেইজিং। 2021 সালেও জাকারলুং উপত্যকার যে অংশ ফাঁকা ছিল, 2023 সালে সেখানেই গড়ে উঠেছে ইমারত। প্রশ্ন হলো, এইসব ইমারত কারা তৈরি করলো? বেইজিং কি মালদ্বীপের মতো ভুটানকেও ক্যাপচার করে ফেলছে? প্রশ্ন উঠছে। প্রসঙ্গত বলি, ভুটান ও চীনের মধ্যে লাগাতার একটা আলোচনা যেন চলছেই। সীমান্ত চুক্তি নিয়ে দফায় দফায় তাদের মধ্যে আলোচনা হলেও কোনো সুরাহা মেলেনি। তারই মধ্যে এবার চাঞ্চল্যকর স্যাটেলাইটের ছবি সামনে চলে এসেছে, তাতেই যেন আরও ব্যাকফুটে চীন। প্রসঙ্গত 2017 সালে ভারত চীন ডোকালাম সংকট তৈরি হয়। শিলিগুড়ি করিডর ভুটানের পশ্চিম সীমান্তের কাছে একটি কৌশলগত অবস্থান হিসেবে তৈরি হয়। যাই হোক, পশ্চিম করিডোরে ব্যর্থ হয়ে চীন এখন উত্তর সীমান্ত এলাকায় নজর রাখছে বলেই খবর। সেপ্টেম্বরে স্যাটেলাইট চিত্রগুলো প্রকাশ করে সেখানে দেখা গিয়েছে চীনের আগ্রাসনের ছবি। চীন ভুটানের উত্তর হিমালয় অঞ্চলে বিতর্কিত সীমান্তে তার অননুমোদিত বসতি নির্মাণে অটল রয়েছে। চীন যে কতটা ভয়ঙ্কর তা জানে গোটা বিশ্ব। সীমান্তে ভারত ও চীনের মধ্যে কম সংঘাত হয়নি, মাঝে মধ্যে লাল ফৌজকে বেশ বেগ দিতে দেখা গিয়েছে ভারতকে। তাই চীনের এই আগ্রাসন ভুটান এবং ভারত কিভাবে নেয় সেটাই এখন দেখার, কারণ বেশ কিছু স্যাটেলাইট চিত্র ইতিমধ্যেই সামনে এসেছে, আর তাতে কিন্তু তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। চীনকে বিশ্বাস নেই। দীর্ঘদিন ধরেই ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে নিজেদের ম্যাপে তা উল্লেখ করেও নিয়েছে লাল ফৌজ। তবে এবার এই পরিস্থিতি কিভাবে সামলায় ভারত এবং ভুটান, সেদিকেই নজর রয়েছে সকলের। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।